মুসলমান আল্লাহর গোলাম। ফজর 1 ঘন্টা আগে ওই ছাত্ররা, যে ছাত্র পাশে থাকার পর রাতে 8টার আগে ঘুমায় যাইতো, 7টার আগে ঘুমায় যাইতো, সেই সন্তানটা মানুষে আসার পর আজ 10টার আগে ঘুমায় যায় না। কথা কোন ঠিক না বেঠে? ও নবীর উম্মতের দল, কত কষ্ট করে মানুষের ছাত্ররা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, যে বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যারা মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ময়দানে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এরা মুসলমান, রাসূল পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি টাকা আছে ওই ব্যক্তি নয়, যে ব্যক্তি ক্ষমতাশীল ওই ব্যক্তি নয়, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত ক্ষমতাশীল, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত ক্ষমাশীল, যে ব্যক্তি ক্ষমতাশীল, যে ব্যক্তি ধনী, টাকাওয়ালা, বাড়িওয়ালা, সম্পদওয়ালা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি নয়, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেন এবং অপরে শিক্ষা দেয়, ওই বান্দা বান্দি হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, কোরআনটা কত সুন্দর, কোরআনটা তেলাওয়াত কত সুন্দর। ও মুসলমান, মাগরিবের আগে কত ছোট ছোট সন্তানরা কোরআন তেলাওয়াত করলো রে বাবা। এর মুসলমান, কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় মনটা ঠান্ডা হইয়া যায়। এই কোরআন তেলাওয়াত শুনলে অনেক মুসলমান, এমন মুসলমান আছে যে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হজ করে না, যারা ইসলামের উপর আসে না, ওদের কোরআন যখন তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক, ওই আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে ওই বান্দাকে ইসলামের উপর আসার তৌফিক দান করে। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না রে বাবা। এই দুনিয়া সামান্য 60-70 জিন্দেগি, কত বাহাদুরি করি। ও মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যু থেকে পালাতে পারবেন? মৃত্যু থেকেও পালাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরা মুসলমান, মৃত্যু থেকেও পালাতে পারবে না, মৃত্যু সকলকে ধরবে। এই মৃত্যু নামক এমন একটা মৃত্যু নামক এমন একটা জিনিস, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে ধরবেন, তাকে পরবর্তী আর ছাড় দেওয়া হবে না রে মুসলমান। এর নবীর উম্মতের দল, কয়দিনের মাস্তানি করবেন রে বাবা। এই দুনিয়া কিছুই না রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলো, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ায় পাঠাইলাম, পাঠানোর পরে তোমাদের জানিয়ে দিয়েছি, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ায় পাঠানোর পর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এ দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, পিয়ারা বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠানোর পর, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম, দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করবে, আমি আল্লাহর হুকুম মানবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে জান্নাতের মধ্যে কত সুন্দর খাবার, যে খাবারটা তুমি দুনিয়াও পাও নাই, যে খাবারটা তুমি দুনিয়াও খাইতে পারো নাই, সেই খাবারটা জান্নাতের ময়দানে থাকবে। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার, ও মালাইকাতিহি
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার ফেরেশতাগুলোর উপর ঈমান আনতেই হবে, তিন নাম্বার ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ও মুসলমান, ও আল্লাহর গোলাম, এই কিতাবটা কত সুন্দর, কিতাবটা কত ভালো, এই কিতাবের মতন কোনো কিতাব নাই, এই কিতাবের মতন কোনো বই নাই। একটা বাংলা কিতাব, বাংলা বই আমরা মুখস্থ করতে পারি না, অথচ তাকাই দেখো একটা কুরআন শরীফ, এই কুরআন শরীফ কত মানুষের সিনার মধ্যে আছে রে ভাই। খতমে তারাবি পড়ে, হাফেজ সাহেব খতমে তারাবি পড়ায়, এই কুরআন তেলাওয়াত করে কত সুন্দর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা, যে বাবার সন্তান হাফেজ হইল, যে বাবার সন্তান হাফেজ হইল, যে মার সন্তান আলেম হইল, ওই মায়ের মতন ধন্য দুনিয়ার কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, দুনিয়া কিছুই না। তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান জানাজার ইমামতি করবে, তুমি গর্ব করতে পারবা? এরে মুসলমান, তুমি মারা যাওয়ার পর অন্য হুজুরকে ডাকা লাগবে না, অন্য হুজুরকে বলা লাগবে না, তুমি দোয়া করো, তুমি জানাজারা পড়াও। এরে মুসলমান, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দার সন্তান আলেম হইবে, যে বান্দার সন্তান হাফেজ হইবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মাথা দিবেন, আল্লাহু আকবার, আর নূরের পরায় দিবেন। এর মধ্যে সুসংবাদ কোন জিনিস নাই। ও মুসলমান, আপনি ডাক্তার হন, আপনি আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, কোনো বাধা নাই, তবে কোরআন তেলাওয়াত শিখেন। কোরআন তেলাওয়াত কত মজা। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, বাংলা জমিনে কত আলেম, কত হাফেজ, যে হাফেজরা বড় বড় দেশে যাওয়ার পর অনেক পুরস্কার নিয়ে এসে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল সালে তাকরিম কত দেশে যাইয়া কত পুরস্কার নিয়েছিলেন। এটা তো কোরআনের মজাজা, এটা তো কোরআন বরকত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমরা কি করবা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরে শিক্ষা দেয়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। ও মুসলমান, আপনি আর্মি হন, বিডিআর হন, পুলিশ হন, কোনো বাধা নাই, তবে কোরআন তেলাওয়াত শিখেন রে বাবা। এই কোরআন তেলাওয়াতের মতন কোনো কিতাব, কোনো বই মজা পাবেন না রে মুসলমান। ও নবীর উম্মতের দল, কবরে আপনাকে ডাকতেছে, আমারও ডাকতেছে। এরা মুসলমান, আপনার জন্য তিনটা প্রশ্ন করতে হবে, আমার জন্য তিনটা প্রশ্ন জবাব দিতে হবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, একটা ইস্কাওয়ালার তিনটা প্রশ্ন, এক ধনীর তিনটা প্রশ্ন জবাব দিতেই হবে। ও মুসলমান, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা গুনাহ নিয়ে কবর আসবেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল কুবুরু রাওজাতুম মিন দিয়ারিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। যেই বান্দা গুনাহ নিয়ে কবর যাবেন, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার জন্য কবরটা দুই পাশ থেকে মাটি চাপলে সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তো সামান্য হাত লাগলে হাত পুড়িয়ে যায়, কত কষ্ট। ও মুসলমান, কত কষ্ট স্বীকার করতে হয়, সহ্য করতে হয়। আরে মুসলমান, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তো সামান্য হাতে লাগলে হাত পুড়ে যায়, সহ্য করা যায় না রে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল। আরে জাহান্নামের আগুন এমন কঠিন, এমন ভয়ঙ্কর, ও নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের হাতে লাগলে শুধু হাত পুড়বে না, শুধু হাত পুড়বে না, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন যাকে ধরবেন, হাতে লাগার সঙ্গে সঙ্গে
ওর কলিজা পর্যন্ত পুরে সরকার হয়ে যাবে রে মুসলমান। ও নবীর উম্মতের দল, এজন্য নামাজ ছাড়িও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে বান্দা বান্দি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন দৈনন্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বান্দা বান্দি দৈনন্দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, যে বান্দা দুনিয়া আসার পর ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে রওনা দেয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করব। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আজ থেকে তওবা করেন, জীবনটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না রে আল্লাহর গোলাম। এরে মুসলমান, আপনি কত মানুষ দাম দিচ্ছে, আপনি কত মানুষ মহব্বত করেন, কত মানুষ আপনাকে ভালোবাসে, কত মানুষ আপনাকে মহব্বত করে, কত মানুষ আপনাকে সম্মান দান করতে সম্মান দিচ্ছে। যখন আপনি মরে যাবেন, আপনি মারা যাবেন, ও মুসলমান, আপনি এমপি, আপনি মুহাদ্দিস, আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনার সঙ্গে অনেক দল, অনেক মানুষ আপনার সঙ্গে চলাফেরা করে। এরে মুসলমান, আপনি যে জায়গায় যান আপনার সঙ্গে বডিগার্ড থাকে, কিন্তু যখন আপনার জানটা কবজ হয়ে যাবে, যে সময় আপনার রূহটা যখন দুনিয়া থেকে বিদায়, ও মুসলমান, আপনার ভিতর থেকে যখন রূহটা চলে যাবেন না ভাই, ওই সময় থেকে আপনার কাছে আর কেউ থাকবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই সময় নিজের সন্তান বলবে, তাড়াতাড়ি জানাজা করে দাও, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও, তাড়াতাড়ি আমার বাবাকে কবর দেশে নিয়ে যাও। আর বেশিক্ষণ দেরি করা যাবে না, আর বেশি দেরি করা যাবে না, কারণ নাস্তা গন্ধ হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য 1 নাম্বার খাঁটি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি লাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনান, কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগ ভওয়ার হালে তুহি মেরা লেকে হাদা। হেরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই মৃত্যু নামক ওয়াজিল যখন তোমার সামনে আসবেন না বাবা, এরে মুসলমান, আজরাইল তো ছোট লোক চিনে না, বড় লোক চিনে না, গরিব চিনে না। ওরে মুসলমান, তবে চিনে একটাই, যে বান্দা ইমানদার হবেন, যে বান্দা ইমানদার হয়ে মুমিন হবেন, যে বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আজরাইল যাও যাও, আমার ইমানদার বান্দা যেন জানটা কবজ করার সময় যেন কষ্ট না হয়। ও আজরাইল, আমার ইমানদার বান্দা জানটা কবজ করার সময় যেন কোনো কষ্ট না হয়। কেমন কেমন? যেমন একটা সন্তান মায়ের স্থানে দুধ খায়, মায়ের স্থানে দুধ খায় খায় ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, অনুভব করতে পারে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটার মৃত্যু অনুরূপ ভাবে হবে।
এরে মুসলমান আল্লাহর গোলাম, আর যে বান্দা গুনাহগার, যে বান্দা আল্লাহর প্রেমিক নয়, যে বান্দা আল্লাহর আশিক নয়, যে বান্দা আলেমের বিরুদ্ধে গেছে, যে বান্দা মাদ্রাসার ছাত্র বিরুদ্ধে যায়, যে বান্দা আলেমদের মোহাব্বত করে না, যে বান্দা কি করে না, মাদ্রাসার ছাত্রকে দেখলে নাটাগুলো বড় বড় হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, নামাজে যায় না, মুসলিম আজান ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে। ও মুসলমান, ওই বান্দার জানটা কবজ অনুরূপ ভাবে হবে যেমন একটা ছাগলকে জিন্দা ছাগলকে চামড়া খসাইলে যেরকম ছাগলের কষ্ট হবে, অনুরূপ ভাবে ওই গুনাহগার বান্দা বেঈমানের জানটা কবজ করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য দেখা যায় যখন অনেক মানুষ মারা যায়, ও মুসলমান, দুইটা চোখ বড় বড় হয়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা যায়। ও মুসলমান, কত কষ্ট করে, কত কষ্ট মৃত্যুর সময় বুঝতে হবে। বান্দা দুনিয়া থাকার সময় ওই বান্দা আল্লাহর বিরুদ্ধে গেছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। এজন্য মুসলমান আজ থেকে তওবা করেন। জীবনে তো গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ায় যাওয়ার পর তুমি তো গুনাহ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার মালিক। আল্লাহ তো মাফ করার মালিক, কথা কোন আল্লাহ বললা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, দুনিয়ায় যাওয়ার পর গুনাহ করছো, গুনাহ করে করে জিন্দেগি কালো বানাইছো, জিন্দেগিটা নষ্ট করে ফেলাইছো। হে বান্দা, তুই গুনাহ করছো, গুনাহ করার পর এরপর তুমি কি হইয়া নিরাশ হইয়া যাইও না যে আল্লাহ মাফ করবে না, এটা বলিও না। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো কারিম, আমি আল্লাহ তো সত্তার, আমি আল্লাহর মতন রহিম কেউ নাই, আমি আল্লাহর মতন দয়াময় কেউ নাই। ও বান্দা, তুমি যদি একবার নামাজ পড়তে পারো, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, ইমামের সঙ্গে নামাজ আদায় করতে পারো, দোয়া করতে পারো, আল্লাহ আর জীবনে কত গুনাহ করলাম, গুনাহ করে করে পাহাড় সমতুল্লাহ পর্যন্ত গুনাহ করে ফেলেছি। এই গুনাহের খবর মা জানলে মা আমার ঘর থেকে বের করে দিত। বাবা যদি আমার গুনাহের খবর জানতো, বাবা আমার ঘরে রাখতো না। ওরে মুসলমান, আমার গ্রামবাসীরা যদি আমার গুনাহের খবর জানতো, তাহলে আমার গ্রামে আর রাখতো না। বন্ত তোমার মতন সন্তান এই গ্রামে রাখা যাবে না, এই গ্রামের সম্মান থাকবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারে, দুনিয়ায় যাওয়ার পর কত গুনাহ করলা, অন্যায় করেছো, জুলুম করেছো, এরপরও আমি আল্লাহ নিরাশ হই নাই। আমি আল্লাহ ফজরের আগে আমি আল্লাহ ডাকছি, ও দুনিয়া আস্তাজিব লাকুম। ও বান্দা, আমার আল্লাহ ডাকো, আমি আল্লাহকে ডাক। এই সময় পশু পাখি সবাই ঘুমায়, মানুষ ঘুমায় যায়। ও বান্দা, গুনাহ করছো, গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এরে মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, রাসূলের সুন্নাত তোমার মধ্যে ঢুকাও। রাসূলের সুন্নাত কত সুন্দর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কেমন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হে আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আমি এই জন্য কান্না করতেছি, আপনি জানেন আমি এই জন্য কান্না করতেছি আল্লাহ রাসূল, কারণ আল্লাহ তো আমাকে জান্নাত দিছে, আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিছেন, এরপরও আমি কেন কান্না করে জানেন? আমি তো নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার ডাক দেয় বলে, হে আবু বকর, আপনার যাকাত, আপনার হজ, আপনার রোজা, নামাজ কিছুই আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। হে আবু বকর,